নতুন বছরে নতুন বাসায় নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আসসালামু আলাইকুম, আমি রোজা ফ্রম রোজা স্টাইলি। বেশ কিছুদিন যাবৎ আমি খুব ব্যস্ত ছিলাম, কারণ আমি বাসা পাল্টিয়েছি। আমি যেহেতু বাসা পাল্টিয়েছি, সো আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটা এখন একটু নতুন দেখতে পারবেন। প্রতিটা ম্যারিড মেয়ের মতো আমারও একটা স্বপ্ন, আলাদা একটি সংসার, যেই সংসারে শুধু আমি এবং আমার হাজব্যান্ড থাকবে, কারো কোনো কৈফিয়ত থাকবে না এবং কারো কোনো পারমিশনও লাগবে না। আমি আমার এই ছোট সংসারটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি এবং ইনশাল্লাহ পরবর্তীতেও রাখতে চাই। আজকে সন্ধ্যার দিকে বেশ কয়েকটা ভিডিও এডিটের কাজ ছিল, সব কাজগুলো শেষ করে আমি ভাবলাম আমার হাজব্যান্ড আসার আগে আমি রুমটাকে ভালো করে একটু ক্লিন করে নেই। আমি বাসা পাল্টিয়েছি জানুয়ারি মাসের 1 তারিখে অ্যান্ড বাসাটা আমি 2 তারিখের ভিতরেই ফুল গুছিয়ে ফেলেছিলাম। বাসা আমার ছোট হোক বা বড় হোক, আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। আমি যখন আমার রুম ক্লিন রাখি না তখন একবারেই রাখি না, আর যদি একবার রুম ক্লিন করা স্টার্ট করি আমার ভিতরে ওসিডি চলে আসে। ঘরের একটা ফার্নিচার বা একটা জিনিসপত্র এদিক ওদিক আমার সহ্য হয় না। এই নেন, আপনাদেরকে আমি ছোট করে একটা আমার রুম ট্যুর দিয়ে দিচ্ছি। এই বাসাটাতে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা কোণা একটু আলাদাভাবে ডেকোর করতে। প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা কর্নার আমি খুব যত্ন সহকারে সাজিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই ওয়ালবোর্ডগুলো আমার খুব পছন্দের, এগুলো আমার বিয়ের পরপরই নেওয়া হয়েছিল, তবে এর আগের বাসাটাতে লাগাতে পারিনি। সব কাজ শেষ করার পর ভাবলাম হাজব্যান্ড আসার আগে একটু নিজেকে ফ্রেশ করে নিই, তো এখানে আমি ক্যাথি ডলের এই ফেস ওয়াশটা ইউজ করছিলাম। আর ভাগ্য কতটা খারাপ হলে ফেস ওয়াশ করার সময় পানি চলে যায়। ফেস ওয়াশ করার পর ফেসটাকে ড্রাই করে এখানে আমি একটু হালকা করে স্কিন কেয়ার করে নিচ্ছিলাম, যেহেতু নাইট টাইম স্কিন কেয়ার, সো আমি অত বেশি কিছু লাগাচ্ছিলাম না। জাস্ট সিম্পলি একটা টোনার, একটা ময়েশ্চারাইজার আর একটা লিপ বাম। ইদানিং দেখলাম এই রাজকন্যা ময়েশ্চারাইজারটা নিয়ে ভিডিও বানানোর পর অনেকে আমাকে ইনবক্স করে বলছেন প্রাইস কত, আমি নিব। আসলে এটা আমি সেল করি না, আমি জাস্ট আমার একটা রিভিউ শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আপনারা যদি এটা নিতে চান সাজগোজ অ্যাপে দেখতে পারেন। এই লিপ বামটা আপনারা কে কে ইউজ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কিছুদিন আগে মিনা বাজার থেকে এই বডি লোশনটা নিয়েছিলাম, সো স্কিন কেয়ার করার পর জাস্ট সিম্পলি বডি লোশনটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম বডিতে। রিসেন্টলি আমি আমার চুলের প্রেমে পড়ে গিয়েছি, কেন জানেন? আপনারা জাস্ট একটাবার আমার চুলটা দেখেন কতটা স্মুথ, সিল্কি আর শাইনি। আমি ইউজ করি রং বেরঙের এই অর্গ্যানিক হেয়ার অয়েলটা। এই হেয়ার অয়েলটা ব্যবহার করার পর থেকে আমার হেয়ারের সব খুশকি দূর হয়ে গিয়েছে।